আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামের নিশানা 23 চ্যানেলের নতুন ধারাবাহিকে এসো নামাজ শিখি। আজকের পর্ব তাহাজ্জুদের নামাজ জানব, শিখব এবং আমল করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের পরিচয় ও ফজিলত। তাহাজ্জুদ অর্থ ঘুম ভেঙে পড়া নামাজ। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নিয়মিত আমল। পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল, তোমার প্রভু তোমাকে প্রশংসিত অবস্থানে উঠাবেন। এবং হাদিস শরীফে আছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে রাতের শেষ অংশে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এবার আসা যাক তাহাজ্জুদের সময় ও নিয়ম। ঈশান নামাজের পর ঘুমিয়ে রাতের শেষ ভাগে অর্থাৎ ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। কমপক্ষে 2 রাকাত এবং ইচ্ছা করলে 8, 10 অথবা 12 রাকাতও পড়া যায়। প্রতি 2 রাকাতে সালাম ফিরাতে হয়। নিয়ত: আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি আল্লাহর জন্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওতে একটু মিস্টেক হয়ে গিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 2 রাকাত, 4 রাকাত অথবা 3 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় সেই ভিডিওটি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে রিলিজ করা হবে। তাহাজ্জুদ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার শ্রেষ্ঠ সময়। এই সময়ে করা দোয়াগুলো অধিক কবুল হয়। নিজ ভাষায় মোনাজাত করা। দোয়া করা যায় পরিবারের জন্য, উম্মাহের জন্য, হেদায়েতের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তাই আসুন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, অন্যকে আমন্ত্রণ জানান নামাজের দিকে। সাবস্ক্রাইব করুন ইসলামের নিশানা 23 চ্যানেল, যেন আপনি আমাদের পরবর্তী ইসলামিক ভিডিও মিস না করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।